ফাউন্ডেশনের প্রথমে কিছু প্রাণ আছে চলে মাঠে, এটা খুব একটি ভালো উদ্যোগ। মানুষ যখন দুঃখ কষ্ট পায়, যখন দুর্যোগ দুর্বিপাকে যারা পাশে দাঁড়ায়, এই যে আর বড় ধর্ম আগে চলতে পারে। সুতরাং আমি এই অঞ্চলের এলাকাবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই মহৎ উদ্যোগ আরও সুন্দর হোক, সফল হোক। ধন্যবাদ। জয় বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি বলিপাড়া, বান্দরবন। আজকে মঙ্গলবার, তা আমরা শুক্রবার থেকেই এই ত্রাণ বিতরণ কার্যক্রম আমাদের চলছে। তো আমরা গতকালকে ফজরের পরে রওনা হয়ে কিন্তু রাত 7:45 আমরা এখানে এসে পৌঁছাই এবং এখানে রাতে অবস্থান করি। সকালবেলা আমাদের বিজিবিদের সহযোগিতা নিয়ে এবং ইউনো যিনি আছেন, ইউনো মহোদয়ের সহযোগিতা নিয়ে আমরা খুব সুশৃঙ্খলভাবে, এবং এখানে ট্রলারে আছেন মেম্বার সাহেব, 2 জন মেম্বার, সাবেক মেম্বার এবং বর্তমান মেম্বার, ওনাদের একরকম সহযোগিতা আমরা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বলিপাড়াতে থানচি, এটা কিন্তু বলিপাড়াটা হচ্ছে থানচি উপজেলার মধ্যে, থানচি উপজেলায়। আমরা এখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়েছে, কিন্তু বেশি দুর্গম হওয়ার কারণে কেউ আসে নাই। স্থানীয় মানুষের কথা হচ্ছে যে এত দূর থেকে, এত দুর্গম থেকে আপনারা মিরপুর থেকে এসেছেন, এটা আসলে তাদের বোধগম্য হচ্ছে না যে মানুষ কিভাবে এত কষ্ট করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিতরণ এগিয়ে যাচ্ছে। এই তুমি কি পেয়েছো? খুশি? হ্যাঁ, তোমাদের বাড়িতে পানি উঠছিল? আচ্ছা, মাশাআল্লাহ। খুশি? আপনার ওখানে কি পানি উঠছে? হ্যাঁ, বাসায় আসতে পারি। মানে আপনি এতদিন হয়েছে এখনো বাসায় উঠতে পারেন না? কালকে স্কুল থেকে যখন তাড়া করে দিছে, হ্যাঁ, তখন ওই বীজের মধ্যে কোনো রকম তত্তার উপর তত্তা দিয়ে বসে রয়েছি। মানে আশ্রয় কেন্দ্র ছিল স্কুলে, কিন্তু গতকালকে আশ্রয় কেন্দ্র থেকে আপনাদের বিদায় করে দিচ্ছে। বিদায় করে দেওয়ার পরে আপনারা বাসায় উঠছেন, কিন্তু পুরোপুরি উঠতে পারেন না। তত্তা 3 বার দিয়া কোনো রকম বসে রয়েছি, ঘুম যাইতে পারি। 3টা তক্তা দিয়েও এর উপর ঘুমাইছে, কিন্তু ঘুমাইতে পারেন না, কারণ ঘরের মধ্যে কাদা কত রকম পানি উঠছে যে, পানি পাড়া দিলে পানি উঠে, বেড়াগুড়া সব চলে গেছে। বেড়ার পিছনে ওইটার কাজ করতেছি লোক দিয়ে। আপনারা জানেন আমরা কিন্তু এখানে সবার মাঝে, পাহাড়ে সবার মাঝে বিতরণ হচ্ছে। আজকে এখানে 50 জন মুসলিম এবং 50 জন স্থানীয় যে উপজাতি আছে তাদের মাঝে বিতরণ হবে ইনশাআল্লাহ।